দাদা, আজকে এক পেড় মা কে নাম প্রধানমন্ত্রী মোদী স্টার্ট করেছিলেন, আজকে আপনিও আপনার বাসভবনে একটা গাছ লাগিয়েছেন। কি বার্তা এটাতে দেওয়ার হচ্ছে? এবং সারা পৃথিবীর জায়গায় প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছে। এক পেড় মা কি নাম, এই অনুষ্ঠানে সমস্ত বিজেপির বিধায়ক, সাংসদ, দলীয় কর্মী, বিভিন্ন পদাধিকারী তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ, ভারতবর্ষের এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছে তারা প্রধানমন্ত্রীর নামে কারণ পরিবেশ তো ধ্বংস হয়ে গেছে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের ওখানে ডুয়ার্সের জঙ্গলের কাজ, আমাদের ওখানে ইলিগাল স্যান্ড মাইনিং, বোল্ডার লিফটিং এর জন্য উত্তরবঙ্গের নদীগুলোকে বসবাস বদলে নিয়ে হাজার হাজার একর চাষ থেকে জমিতে জলের তলায় পাঠিয়ে দিয়েছে। তারা যারা পরিবেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এখন সেখান থেকে জনসচেতন তার থেকে বাকি দরকার এই সমস্ত মিলেমিশে আজকে চিন্তা করা যাচ্ছে। শ্রমিকদা, স্বরূপ বিশ্বাস তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে। একাধিক অভিযোগ ছিল মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার। টলিগঞ্জের রাজা অ্যারেস্ট হয়েছে। একাধিক অভিযোগ। একটু ঘুমটা নামান। দেখুন, এটা সম্পূর্ণ পুলিশের কাজ, বিষয়টা সম্পর্কে আমার জানা নেই। তবে আমি শুনেছিলাম যে স্বরূপ বিশ্বাস তিনি বলিউড চালাতেন, তারই অঙ্গুলি হেলনের সমস্ত কাজকর্ম হতো। এখন তার বিরুদ্ধে কি অভিযোগ আছে, কিসের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছে, সম্পূর্ণ পুলিশের আমি দলের কথা বলতে পারি। দলের পক্ষ থেকে আমরা যে কোনো ধরনের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আপনার এবং মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য, শিল্পীর সত্তাকে আত্মসাৎ করার জন্য একাধিক তৃণমূল সাংসদ তারা মুখ খুলছেন। তারা বলছেন যে এবার দিল্লিতেও তাদের কাছে বিজেপির লিডারশিপের থেকে ফোন আসা শুরু হয়েছে লোকসভাকেও ভাঙার মতো। একই রকম যেটা বিধানসভায় হয়েছে সেটা লোকসভা হতে চলেছে। এখন কেউ কোনো তৃণমূল বিধায়ককে ফোন করেনি, কেউ কোনো তৃণমূল সাংসদকে ফোন আসছে তৃণমূল থেকে আসে। ভোটের আগে এসেছে, ভোটের পরে আসে। তৃণমূল কংগ্রেস কোনোদিনই কোনো রাজনৈতিক দল ছিল না। তৃণমূল কংগ্রেস এখন অতীত। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে নিয়ে মানে দল নিয়ে ইসলামিক হিস্ট্রিতে একটা কোর্স মানে চ্যাপ্টার থাকে, ওখানেই পড়াশোনা করে। কারণ একটা দল ছিল যে দলের নীতি ছিল দুই, এখন সে দলের নেতারা দুই হাতে দুই ঘড়ি করছে, কিন্তু সময় দলকে করা হয়। মানুষ প্রমাণ করে দিয়েছে রাজনীতিতে ঔদ্ধত্যে দখলদারি দুর্নীতির কোনো স্থান নেই। দাদা, ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিল্লিতে। ইন্ডিয়া জোট, ইসলামিক জোট, আমি কি করে বুঝতে পারবো? মাঝে মধ্যে শুনি কোনো দল বিপদে পড়লে সে জোটে আসে, আর দলের যখন সময় ভালো যাচ্ছে বলে মনে হয় তখন তারা মিটিং এর চলাকালীন সেখানে ঘোষণা করে বেরিয়ে যায়, এমনকি কোনো জয়েন্ট প্রেস কনফারেন্সে পর্যন্ত অংশগ্রহণ করে। আপনি যে জোটটার কথা বলেছিলেন, জোটে কোনোদিন দেখেছেন যে সমস্ত ইন্ডিয়া জোটের প্রতিনিধিতে একসঙ্গে জোটে আপনাদের প্রতিনিধি বলতে গেলে কাঁঠালের আম করছে থেকে বড় যোগ আজকের দিনে আর কি হবে ইন্ডিয়া জোটের। রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে ফের আসছেন দিল্লিতে, আপনিও দিল্লিতে আছেন। দেখা হওয়ার রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকারের বিষয়ে, সরকার পরিচালনার বিষয়ে, সরকারের আর্থিক বিষয়ে এগুলো সব করেই বুঝবো। আমি এসেছি সম্পূর্ণ ভিন্ন কারণ, উনি প্রশাসনের বিষয়ে আসছে, উনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আমি আমি রাজ্যে আপনার দল সরকারে, সেই সরকারি দলের সরকারের মুখ্যমন্ত্রী আসছেন, আপনি দিল্লিতে রয়েছেন। আজকে পোর্টফোলিও দেওয়ার কথা জানা যাচ্ছে যে যে সমস্ত মন্ত্রীরা রয়েছে তাদের পোর্টফোলিও বন্টন করা হবে। একটু আনন্দের বিষয়। সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে, আপনারাও অপেক্ষা করছেন কে কোন উত্তর পাবে। সেটার জন্যই যদি মুখ্যমন্ত্রী এখানে এসে থাকেন সেটা আপনারা জানেন, আমার থেকে বেশি জানেন, এবং যদি হয় ভালো থাকে। অনেক বিধায়ক মন্ত্রিত্ব পাননি, এই নিয়ে দলের মধ্যে কি কোনো প্রভাব?
আমি তো কোনো ক্ষোভ দেখি ক্ষোভ বিক্ষোভ এ ধরনের কোনো জিনিস আমার দেখা নেই। সবাই তো খুশি। ৭৫ বছর পর একটা দল সেই ৫০-এর দশক থেকে শুরু, আর আজকে এসে একটা বৃত্ত সম্পূর্ণ করলো, সভাপতিদের মাটিতে সভাপতিদের সরকার হয়ে গেল, কে বিধায়ক হলো, কে মন্ত্রী হলো, কে মুখ্যমন্ত্রী হলো, তার থেকে বড় কথা হচ্ছে গঙ্গোত্রী থেকে গঙ্গা কাগজ পর্যন্ত নিজে করতে হবে। কারো কাছে আত্মসমর্পণ না করে, নিজের অস্তিত্ব বিলোপ না করে, মতাদর্শের সঙ্গে সমঝোতা না করে, ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে এদেশের মাটির বন্ধ গায়ে নিয়ে মানুষের কথা, মানুষের ব্যথাকে অ্যাড্রেস করে একটা দল জায়গায় এখানে অভিজ্ঞতার কোনো জায়গা নেই। প্রধানমন্ত্রী এই মাসেই আবার বাংলায় যাচ্ছেন শোনা যাচ্ছে এবং খুব তাৎপর্যপূর্ণ ভাবে তারকেশ্বরে যাচ্ছেন, যেখান থেকে পশ্চিমবঙ্গ দিবসের একটা সঙ্গে একটা তার যোগ রয়েছে। ২০ তারিখ যাচ্ছেন শোনা যাচ্ছে। এটা যদি কত- প্রধানমন্ত্রী যান তারকেশ্বরে, নিঃসন্দেহে সেটা কি ঐতিহাসিক মুহূর্ত হবে। কারণ তারকেশ্বরে হিন্দু মহাসভা এপ্রিল মাসের ৪, ৫ এবং ৬ তারিখে যে অধিবেশন করে ল্যান্ডের দাবিতে, এবং পরবর্তীকালে ২০শে জুন ৪৭ সালে সেই সরকার গৃহীত হয়, পশ্চিমবঙ্গের জন্ম হয়। এটাই পশ্চিমবঙ্গের জন্মদিন। যিনি জোর করে মানুষের জন্মের দিনটাই বদলে দিতে চাইছে, তাকে কিন্তু মানুষ বলছে ইতিহাস